আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো আপনাদের সঙ্গে আমার বাচ্চাকে আমি কিভাবে চাউলের আটা সুজি করে খাওয়াই, সেটাই দেখাবো। তো আমি চাউলটা প্রথমে ধুয়ে নিছি, ধুয়ে এইভাবে কড়াইতে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ভাজতেছি। ভাজার পরে আমি ব্লেন্ডার করে আনলাম। ব্লেন্ডার করার পরে এইভাবে ভাজবো। ওইটা হালকা শুধু পানি শুকানোর জন্য ভাজছিলাম। এবার আমি ভালো মতো ভাজবো। তো ভাজার পরে সবগুলো বয়মে রেখে যতটুকু পরিমাণে আমার বাচ্চারা এখন খাওয়ানোর জন্য লাগবে সেটা রান্না করব। সেইটুকু রান্না করে দেখেন এইভাবে আমি রান্না করতে থাকি। সামান্য একটু লবণ আমি দেই। অনেকে লবণ দেয় না বা ডাক্তাররাও নাকি নিষেধ করে লবণ দিতে, কিন্তু আমি লবণ একটু দিই, কারণ লবণটা না দিলে একদমই আমার বাচ্চা খেতে চায় না। এই জন্য আমি সামান্য একটু লবণ ফেলাই দেই, কিন্তু আমি কোনো রকম চিনি বা কোনো কিছু অ্যাড করি না। এটা আমি আমার বেবিকে কলা দিয়ে খাওয়াবো। একটা কলার অর্ধেক সকালের জন্য এটা করে খাওয়াবো। তো কলাটা আমি নিয়ে এইভাবে চেটকাবো। আমি হাত দিয়েই ম্যাশ করি, কাঁটা চামচ বা অন্য কিছু দিয়ে আমি ম্যাশ করি না। একদম হাত দিয়ে আমি সুন্দরভাবে ম্যাশ করে করে নরম করে তারপরে এই তো পাউডার দুধ, এটা হচ্ছে লেট্টোজিন 1 দুধ আমি খাওয়াই আমার বেবিকে। তো এভাবে আমি 1 চামচ দুধ নিয়ে 3 চামচ সুজি আমার বাচ্চার জন্য এখন যথেষ্ট, সকালের নাস্তায় শুধু এভাবে করে খাওয়াবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর আমি দেখতেছি আমি আমার বেবিকে কিছুদিন ধরে এভাবে খাওয়াচ্ছি, আমার বেবিটা অনেক ভালো খাচ্ছে। অনেক দিন শুধু দুধ আর সুজি দিয়ে খাওয়াইলাম, তো সেটা আমার বেবি ভালো মতো খাইলো না। তো এই জন্য আমি এইভাবে খাওয়াচ্ছি। কলাটা যদি আমি শুধু খালি খালি খাওয়াই চ্যাটকায়ে, তাহলে আমার বেবি হচ্ছে কলা খায় না। কলা হচ্ছে খালি খালি খায় না দেখি, ফেলে দেয়, বের করে করে মুখ থেকে বের করে করে ফেলে দেয়। আর এভাবে খাওয়াইলে কলার পুষ্টিগুণটাও পেয়ে যায়, ফর্মুলা মিল্কটাও পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে। আর হচ্ছে চাউলের আটা সুজিতে অনেক পরিমাণে ভিটামিন, এভাবে অল্প খেলেও পুষ্টি অনেক বেশি। তো আপনারা এইভাবে আপনাদের বেবিকে খাওয়াইতে পারেন প্রতিদিন, দিনে 2 বার বা 1 বার। আমি 2 বার 3 বার খাওয়াই এইভাবে। আর আমার বেবিকে এখন আমি অন্য কোনো খাবার দেই না, শুধু বেস্ট ফিডিং করাই। আর হচ্ছে এভাবে চাউলের আটা সুজিটা এভাবে খাওয়াচ্ছি। তো দেখেন আমার বেবিটা অনেক সুন্দর করেই খাচ্ছে কিন্তু। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে আপনারাও আপনাদের বেবিকে এভাবে খাওয়াইতে পারেন। দেখবেন বেবি অনায়াসেই খেয়ে ফেলবে। আর আমার বেবিটা এইভাবে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, মানে পেটটা ভরে যায়, ও একদম ঘুমিয়ে পড়ে। আমার বেবিটা অনেক সুন্দর করে খাচ্ছে কিন্তু। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের বেবির জন্য যদি আরও কিছু টিপস জানতে চান বলবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।